আপনি চাইলে খুব সহজে একটি ছবির উপর আরেকটি ছবি বসাতে পারবেন। যেমন এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটির উপরে যদি আমি আরেকটি ছবি বসাতে চাই, যেমন এখানে দেখতে পাচ্ছেন ছবির সাইডে কিন্তু আমি আরেকটি ছবি বসিয়েছি। এছাড়াও ছবিতে অনেকেই লোগো ব্যবহার করেন। ছবিতে লোগো ব্যবহার করতে হলেও আপনারা এই সিস্টেমের মাধ্যমে যে কোনো ছবিতে লোগো বসাতে পারবেন। এছাড়াও লোগোর চারিদিকে অনেক সময় বর্ডার সেট করতে হয়। আপনি চাইলেও কিন্তু লোগোতে বর্ডার সেট করতে পারবেন। এছাড়াও দেখতে পারবেন যে বিভিন্ন বাংলা ফন্টের ক্ষেত্রে অনেকেই লেখাটিকে সুন্দর করার জন্য বিভিন্ন স্টিকার ব্যবহার করে লেখার আশেপাশে। যেমন এখানে আমি 2টি স্টিকার লাগিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং দেখতে পাচ্ছেন লেখাটি কতটা সুন্দর হয়েছে। আপনি চাইলে আপনার লেখাটিকে সুন্দর করতে পারেন। এখানে হাজার হাজার স্টিকার দেওয়া রয়েছে। দর্শক কিভাবে করবেন চলুন দেখে নিন। তার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই কাজটি করা অত্যন্ত সিম্পল। খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন মাত্র একটি অ্যাপসের মাধ্যমে। অ্যাপসটির নাম হচ্ছে ইনশট। আপনি চাইলে খুব সহজে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। অলরেডি আমি ইনশট অ্যাপস নিয়ে অনেক ছবি এডিটিং এবং ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন, যারা এই ভিডিওগুলো দেখেনি, তারা আমার ভিডিও প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে এবং ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পর আপনি যে ছবির উপর কাজ করতে চান সেই ছবিটি প্রথমে সিলেক্ট করুন। সাপোজ আমি এই ছবিটি সিলেক্ট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি এই ছবিটির উপর একটি ছবি বসাবো। ছবি বসানোর জন্য এখানে স্টিকার অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে গ্যালারি আইকনে ক্লিক করবেন। এরপর প্লাস নিয়ে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ছবি নেবেন, যে ছবিটি আপনি এখানে অ্যাটাচ করতে চান। যে ছবিগুলো আপনি নেবেন সেই ছবিগুলো কিন্তু পুনরায় এভাবে অটোমেটিকলি ভাবে সেভ হয়ে যাবে। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটি নিলাম এবং ছবির উপরে আমি বসাবো। জাস্ট আপনি যে ছবিটি বসাবেন সেই ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এভাবে জুম করবেন। আঙ্গুল দিয়ে ড্র্যাগ করলেই জুম হয়ে যাবে খুব সহজেই। ক্ষেত্রে আপনি নির্দিষ্ট স্থানে বসাবেন আপনার পছন্দ অনুযায়ী। দেখতে পাচ্ছেন আমি এখানে নির্দিষ্ট স্থানে বসালাম। দ্বিতীয়ত আরেকটি টেকনিক দেখাই। ধরুন এই যে ছবিটি রয়েছে এটিকে আমি ভ্যানিশ করতে চাই। এক্ষেত্রে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করে কিন্তু এটি রিমুভ করতে পারবেন। যেমন আমার এখানে সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি জাস্ট এখানে একটি স্ক্রিনশট নিলাম, যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটির স্ক্রিনশট নিয়ে সেভ করলাম এবং এই স্ক্রিনশটটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়েছে। সো আমি এখন পুনরায় স্টিকার অপশনে ক্লিক করব, দেন প্লাস আইকনে ক্লিক করে যেই ব্যাকগ্রাউন্ডটি স্ক্রিনশট নিয়েছিল সেই ব্যাকগ্রাউন্ডটি এভাবে সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর সাপোজ আমি চাই যে এই যে ছবিটি রয়েছে সেটি মুছে ফেলতে, তাহলে আমি ছবির উপরে আমার এই ব্যাকগ্রাউন্ডটি ছেড়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন মুছে গেল। সো ছবির উপর আপনার ছবি ব্যাকগ্রাউন্ড বসিয়েও কিন্তু এভাবে রিমুভ করতে পারেন। দ্বিতীয়ত আরেকটি দেখে কিভাবে ছবিতে লোগো বসাবেন। ছবিতে লোগো বসানোর জন্য লোগোটি আপনার গ্যালারিতে রাখতে হবে। একইভাবে স্টিকারে ক্লিক করে প্লাস নিয়ে ক্লিক করে আপনার গ্যালারি থেকে লোগোটি সেভ করতে হবে। আপনাদেরকে দেখানোর সাথে আমি এই লোগোটি এখানে ব্যবহার করছি। সো আমি এই লোগোটি এখানে সেভ করলাম। এটি হচ্ছে আমার আরেকটি চ্যানেলের লোগো। আপনারা চাইলে আমার সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং সেই চ্যানেলে আমি অনেকগুলো প্রয়োজনীয় দোয়া দেই বাংলা উচ্চারণ সহ। আপনারা চাইলে খুব সহজে এই ভিডিওগুলো দেখে বিভিন্ন দোয়া শিখতে পারবেন। লোগোটি নেওয়ার পর একইভাবে এভাবে আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে আপনার পছন্দ অনুযায়ী স্থানে বসাবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে লোগোর চারিদিকে বা ছবির চারিদিকে যদি আপনি বর্ডার সেট করতে চান, এক্ষেত্রে এখানে পেন আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন। দেন এখানে ম্যান আইকন দেখতে পাচ্ছেন। এরপর এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, কিভাবে আপনি বর্ডার সেট করতে চান সেটি এখানে সিলেক্ট করবেন আপনার পছন্দ অনুযায়ী। এরপর এখানে অনেকগুলো কালার রয়েছে, সেই কালার সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করলে দেখতে পাবেন লেখার চারিদিকে বর্ডার সেট হয়ে গেছে। বর্ডারটিকে চাইলে আপনি আরো মোটা করে দিতে পারবেন। এক্ষেত্রে এই আইকনটিতে ক্লিক করে পেন আইকনে ক্লিক করে পুনরায় এডিট অপশনে ক্লিক করবেন। এরপর ম্যান আইকনে ক্লিক করে এখানে কার্সর দেখতে পাচ্ছেন 50%, এটি বাড়িয়ে দিলে কিন্তু বর্ডারের যে সাইজটি রয়েছে সেটি মোটা হয়ে যাবে। এখন একইভাবে আপনি যদি ডিলিট করতে চান তাহলে পুনরায় সেই স্টিকারটিকে এভাবে টাচ করে সিলেক্ট করবেন, করার পর ক্রস আইকনে ক্লিক করলে সেটি ডিলিট হয়ে যাবে। এরপর অনেকেই বাংলা ফন্টে বিভিন্ন স্টিকার লাগাই, হচ্ছে পুনরায় স্টিকার অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন অনেকগুলো স্টিকার রয়েছে। যখন নেট কানেকশন অন থাকবে তখন আরো অনেকগুলো স্টিকার আপনাকে সাজেস্ট করা হবে। সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এই আইকনটি নিয়ে ছবিতে লাগাবো। জাস্ট এই আইকন স্টিকারটিতে ক্লিক করলাম, স্টিকারটিতে ক্লিক করার পর ছোট করে নির্দিষ্ট স্থানে বসালাম। একইভাবে আমি এখানে আরো যদি আইকন বসাতে সেম ভাবে স্টিকার নিয়ে কিন্তু আমি এখানে লেখাটিকে সুন্দর করার জন্য অনেক আইকন বা অনেক স্টিকার ব্যবহার করতে পারবো, যেটি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। সো বুঝতেই পারছেন যে এই কাজটি করা কতটা সহজ।
দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যদি ভিডিওর কোনো অংশ আপনি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে, চাইলেও সেখানে আপনি স্ক্রিনশট বা স্ক্রিন ভিডিও করেও জানাতে পারেন আপনি কোন অংশটি বোঝেননি। আপনি না বুঝলে অবশ্যই আমি আছি, অবশ্যই আমি আপনার সমস্যাটি সমাধানের চেষ্টা করব।